টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার হাবলা ঘোষাগালী এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটনা ঘটে। হত্যার পর নিহতদের ঘর থেকে মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মোতাহার সিদ্দিক ওরফে ঠান্ডু মিয়া এবং তার স্ত্রী রেজিয়া বেগম। নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, 2 দিন আগে বোরো ধান আবাদের কাজ করার জন্য কয়েকজন দিনমজুর আনা হয়। তারা নিহত দম্পতির বাড়ির পাশের একটি কক্ষে অবস্থান করছিল। মঙ্গলবার রাতে দিনমজুরদের অস্বাভাবিক চলাফেরা দেখে নিহতদের নাতি শাকিল শিকদারের সন্দেহ হয়। দাদা দাদুকে দেখতে উঠাইতে যাওয়ার সময় দেখে যে দরজার এই জায়গায় কাটা। তো এটা দেখে আম্মু আর কি এই দরজাটা খোলা ছিল আর এটা হইতেছে এই দরজাটা আটকানো ছিল। তো আম্মু ঘরের ভিতরে যেতে আর কি চিৎকার শুরু করে দেয় যে ঘরে সবকিছু ভাঙচুর করা, ওলট পালট করা। তো এটা দেখে আম্মু আর কি দাদাকে ডাক দিতে গেছিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে যে তাদের দেহ নিথর হয়ে পড়ে আছে। গত রাতে আপনার এলো সন্ধ্যার সময়, তো বলতেছে দাদার পায়ে বিষ, তো উনি হাঁটতে পারে না। তো ওনাকে বলতেছে যে আমরা ওষুধ দিলে আপনার পায়ের বিষটা ঠিক হয়ে যাবে, এরকম মানে শুনছে আর কি। তো বলছে ঠিক হয়ে যাবে, পরে ওনারা নাকি দিছে, পরে দাদা খাইছে, দাদি খায় নাই। তো উনি খায় নাই, পরে আমাদের আবার সকাল হয়েছে, মানে 6টার দিকে, 6:30টার দিকে আমরা মানে চাচি ঘরে গেছে, এখন দেখে ঘর যে খুলে না। পরে দরজা ডাকাডাকি করছে, খুলে না। এখন এই পাশে দেখে যে টিন কাটা। পরে চাচির তো হয়তো সন্দেহ হয়েছে যে কি হয়েছে। পরে চাচি এই সাইডটা দিয়ে দেখে যে ঘরের আপনার দরজা খোলা। পরে এখন দাদি আর দাদাকে ডাকতেছে, তো ওনারা আর জাগানো অবস্থায় নেই। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার AKM মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোরো ধান আবাদ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। রাতের বেলা গৃহবধূ এবং গৃহকর্তা 85 বছর, একজন 65 বছর, তারা হত্যা হয়েছে ধারণা করা হচ্ছে। তো আর একটা যেটা ধারণা করা হচ্ছে, তাদের বাড়িতে 2 জন ডে লেবার ছিল। এটা 2-3 দিন আগে আসছিল, ওরা বাইরের লোক, নর্থ বেঙ্গলের, রংপুর ওদিকে বাড়ি, হয়তো উত্তরবঙ্গের যে কোনো এলাকায় হবে। তো ধারণা করা হচ্ছে তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। তো সেই হিসাবে আমরা খতিয়ে দেখতেছি, তার ময়নাতদন্ত হচ্ছে। তারপরে আমরা কারা করতে পারে সে বিষয়ে আমরা আমাদের তদন্তের পরবর্তী বেরিয়ে আসবো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।